এই দুনিয়া ক্ষণস্থায়ী ভাই, দম ফুরালে যেতে হবে চলিয়া। সবাই মিলে দিবে দাফন, দেখবে একা রয়েছ পড়িয়া। ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. قال النبي صلى الله عليه وسلم قال المؤمن جر كارم الفاجر كب لائم. رواه أحمد الترمذي أبو داود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على রাসূল বলেন যেখানে কোরআনের কথা হয় ওইটা জান্নাতের বাগান। সাহাবা আজমাইনদেরকে বললেন তোমরা যখন জান্নাতের বাগানে যাবে তখন সেখানে জান্নাতি ফল খাবে। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা বললেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কোনটি? নবীজি বললেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটাই জান্নাতের বাগান। যেই ব্যক্তি এখন দূর থেকে আওয়াজ শুনছেন সে যখন থেকে ওখান থেকে পা আগানোর জন্য চেষ্টা করছেন, মাহফিলের ময়দানে আসার জন্য বের হয়েছেন, তার প্রত্যেক কদমে 10টি করে নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দিচ্ছেন। 10টি করে সগীরা গুনাহ তার বান্দার আমল নামা থেকে গুনাহ 10টি করে গুনাহ মাফ হয়ে যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন। এজন্য এখনো যারা চুরির দোকানে আজরের মেলায় আছেন যুবক ভাইদেরকে আমি অনতি বিলম্বে আবেদন করব যে আপনাদের এলাকার ঐতিহ্য আপনারা কষ্ট করে ম্যানেজমেন্ট করেছেন, মাইক দিয়ে লাইট দিয়ে সমস্ত দিক দিয়ে কষ্ট করেছেন, কষ্টটা যেন বৃথা না যায়। এখানে বসেই যেন আল্লাহর কাছ থেকে কিছু ক্ষমা নিয়ে বাড়ি যেয়ে অন্তরটা পরিষ্কার করে আল্লাহর গোলাম হয়ে রসুলের আদর্শে আদর্শবান হয়ে যেন কাল সকালে আবার ঘুম থেকে উঠতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, বলেন আমিন। আজকে সূর্যকুণ্ড আলী আকবরের বাড়ির তাফসিরুল কোরআন মাহফিল, এখানে কথা বলেছেন আমার ভাই হযরত মাওলানা হুসাইন আহমদ কাবুল সাহেব, কথা বলেছেন শাহাদত হুসাইন ভাই, আজকের সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, উপাধ্যক্ষ বড়রিয়া ডব্লিউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাথে কথা বললে কথা বলতে সহজ হবে, যেহেতু আমরা গোলাম কাঠ, যেহেতু রাত হয়েছে অল্প সময় কথা হবে কোরআন এবং হাদিসের বাইরের থেকে কোনো কথা হবে না। যেহেতু এটা আল্লাহর কোরআনের মজলিস, এখানে ফাও গল্প দিয়ে সময় নষ্ট করার সময় আমাদের নাই। অতএব যে যুবকেরা এখনো বাইরে আছেন আপনাদের অনুরোধ করি আপনারা মাহফিলের ভিতরে বসে যান। যেহেতু ভিতরে বসলে আপনি নিঃশ্বাস টানবেন 10 নেকি ছাড়বেন 10 নেকি। এখানে আপনার তীরের আঘাত নাই, পিছন থেকে অস্ত্রের আঘাত নাই, আপনার ডানে বায়ে কোনো শত্রু নাই। এখানে আছে আল্লাহ রহমতের ফেরেশতারা এখানে বেষ্টন করে আছেন। যেই বান্দারা এখানে বসে আছেন তাদেরটা ভিডিও করতেছেন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই ফেরেশতারা ভিডিওগুলো ওপেন করে দিবেন। আল্লাহকে বলবেন রব্বুল আলামিন এই বান্দারা কোরআন শোনার জন্য ময়দানে বসেছিল, স্টেজের সামনে বসা ছিল, বক্তা আলোচনা করেছিল, এরা শুনেছিল, এইটাকে ওসিলা করে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ ইচ্ছা করলে এই সময়টুকু কবুল করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারে। এজন্য আমরা গুনাহগার আর আল্লাহ হলেন গুনাহ ক্ষমাকারী। এজন্য আমি যে সূরা থেকে আলোচনা করব সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি বলেন? সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। এতে আয়াত সংখ্যা আছে 118টি আয়াত। কয়টি আয়াত? এবং 6টি রুকুতে সমাপ্ত। এটা পাবেন 17 পারায়। কয় পারায়? 17 পারায়। ঠিক 18 পারার শুরু থেকে সূরাতুল মুমিনুন শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 1 নাম্বার থেকে 10 নাম্বার আয়াত নাজিল করলেন। যখন নবীজি এই আয়াতগুলো শুনে তিনি দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও কম দিও না, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে গুনাহ দিও না, আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি কোনো আযাব দিও না, আমাদের কারোর প্রতি আমাদের অগ্রাধিকার দাও, কাউকে আমাদের উপরে অগ্রাধিকার দিও না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলেন সাহাবা আজমাইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা বলুন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলের জীবন আদর্শ যদি তোমরা তালাশ করতে চাও পুরাটা কোরআনই রাসূলের জীবন আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন قد أفلح المؤمنون আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দুনিয়ার মুমিনদেরা, মুসলমানেরা, মুমিনেরা
ওই সব মুমিনেরা সফলতা লাভ করেছে, করবে একথা বলা হয় নাই। এখানে আল্লাহ বলতেছেন প্রকৃত কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সফল কাম হবে এটা নয়, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ওই সব মুমিনেরা সফল কাম হয়ে গেছে। কারা সামনে বাড়তেছি 10টি আয়াতে মুমিনদের 7টি গুণ আছে। কয়টি গুণ? জোরে বলেন কয়টি গুণ? 10টি আয়াতে 7টি গুণের কথা আল্লাহ এখানে বর্ণনা করেছেন। 1 নম্বরে গুণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় মুমিন শুনতে থাকে কান খাড়া করে, আয়াতের কথাগুলো কি সেটা কান দিয়ে শোনে, মাথার মগজ দিয়ে যখন বোঝা শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবন থেকে গুনাহ মুছে দেয়। আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুমিনিনের 1 এবং 2 নম্বর আয়াত। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদের 1 নম্বর গুণের কথা বলেছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। 1 নম্বর মুমিনদের গুণ হলো তারা যখন আল্লাহর সামনে আসবে, মসজিদে আসবে, নামাজের জন্য আসবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। খুশু শব্দের আবিধানিক অর্থ হলো স্থিরতা, ধীরতা, নমনীয়তা, ভদ্রতা। নামাজ যদি পড়তে হয় আমি দাঁড়িয়েছি আল্লাহর সামনে। কার সামনে দাঁড়িয়েছি? আল্লাহর সামনে দাঁড়িয়েছি, যেই আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের এখনো কোনো ধারণা নাই। সকলের কি ধারণা আছে? এই পৃথিবী নয়, আসমান জমিন নয়, যা কিছু আছে সমস্ত কিছু কে রক্ষণাবেক্ষণ করছেন? আমরা একটা সংসারের 10 জন মানুষ নিয়ে সামলাতে পারি না, তালকানা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যত মাখলুকাত আছে সবার খাদ্য পৌঁছাই দিতেছেন, একটু বেগ পান না। তাহলে সেই আল্লাহ কত বড়, কত ক্ষমতাধারী। যুবক বৃদ্ধ বুড়ো সব মানুষ আছে, অন্য জন্তু প্রাণী আছে। সকাল বেলা খালি পেটে বের হয়, সন্ধ্যার সময় যাদের কোনো চাষ নাই তাদেরকেও আমার আপনার আল্লাহ খাদ্য খাওয়া। একটু কি চিন্তা ভাবনা আমরা করছি? এই যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর মধ্যে 2টা জাতি, জিন এবং মানুষ, এদের গুদামজাত আছে। অন্য জাতি বা অন্য প্রাণীদের কোনো গুদামজাত আছে? এই যে প্রচন্ড শীতের রাত, আপনি আমি কম্বল মুড়ি দিয়ে আছি, কেউ বা সোয়েটার গায়ে দিয়ে আছি, মাফলার নিয়েছি, রুমাল নিয়েছি, কত গরমের কাপড় গায়ে দিয়েছি। ও দুনিয়ার ইমানদার মুমিনেরা, এই পৃথিবীতে যত প্রাণী আছে, 2 পায়ে জানোয়ার, 4 পায়ে জানোয়ার, যতগুলো বনে আছে, গাছের উপরে আছে, একটারও কি কোনো জামা কাপড় আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মানুষদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এজন্য মানুষদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাদের পুঁজি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ব্রেন মগজ দিয়েছেন। কেন? কারণ মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। যদি আল্লাহ আমাদের সৃষ্টি করে থাকেন তাহলে প্রশ্ন আসতে পারে, ইবাদতই করব, তাহলে কাজ করব কখন? প্রশ্ন আসছে কি আসে নাই? আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের কথা এই জন্য বলেছেন, যখন বান্দা ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করে বের হবে, রিজিকের অন্বেষণে নিয়ত করে বেরোবে, আমি ফজরের নামাজ
পড়ে বের হলাম রিজিকের অন্বেষণে, রিজিক তালাশ করব। আবার জোহরের নামাজ যেখানে থাকি মসজিদে জামাতে আদায় করব। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার ফজর থেকে জোহর পর্যন্ত যত সময় ছিল হালাল যে কর্মপন্থাগুলো কর্ম করেছিল ওই কাজের সময়টাও তার ইবাদতের মধ্যে আমার আল্লাহ গণ্য করে নিবে। এজন্য নামাজ আগের পরে অন্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডাক দিয়েছেন কাদেরকে? জোরে বলেন কাদেরকে? তাহলে ঈমানদারদেরকে কেন ডাক দিলেন? কারণ তারা তো ঈমানদার। তাহলে আবার ঈমানদারদেরকে ডাক দিলেন কেন? বেনামাজীদেরকে ডাক দিতেন, ও বেনামাজীরা তোমরা নামাজের জন্য আসো। তাহলে এখানে আল্লাহ কেন ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু? কিছু কথা আছে না নাই? ঈমানদারদের এই জন্য আল্লাহ ডাক দিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ঈমানদার বলে দাবি করো। যখনই নামাজের জন্য আজান দেওয়া হয়, ডাক দেওয়া হয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আল্লাহ বললেন যখনই নামাজের জন্য তোমাকে ডাক দেওয়া হয় দুনিয়ার সমস্ত কাজ ফেলে দাও, নামাজের জন্য চলে আসো, নামাজ আদায় করে নাও। এরপরে আল্লাহর গোলামি করে আবার তুমি ছড়িয়ে পড়ো। ফাইজা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুমিনেরা তোমরা নামাজ পড়বে 24 ঘন্টা, তা তো হয় না। যখনই তোমার নামাজ খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, নামাজ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে আর তাসবিহ নিয়ে মসজিদে বসে থেকো না। যখনই তোমার নামাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে তুমি জমিনে ছড়িয়ে পড়ো। হুকুম কার? তাহলে কাজ ও ফরজ এটা কার হুকুম? কাজ করে খেতে হবে হালাল পন্থায়, হারাম পন্থায় উপার্জন করে খাওয়া যাবে। জোরে বলেন যাবে। ও যুবকের দল ভালো করে কান লাগাও, মুমিনের গুণাবলীর ভিতরে আমি ঢুকবো। তবে আগে নামাজের 1 নাম্বার গুণ হলো মুমিনদের নামাজ। 1 নাম্বার গুণ কি? এজন্য নবীজি আমার মৃত্যু শয্যায় শায়িত, মৃত অবস্থায় কখনো হুঁশ কখনো বেহুশ। আমার নবী বলেন as-salat as-salat, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ। ও উম্মতেরা যত ভালো কাজ করো না কেন তোমার নামাজ ছাড়া কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? এজন্য যুবক বয়সে ইবাদত শিখতে হবে, নামাজ শিখতে হবে। বুড়ো বয়সে ইবাদত করলে ওই ইবাদত সেই রকম মজবুত হয় না। হয় নাকি? যারা বুড়ো হয়েছে তারা বুঝবেন, ওযু করে আসছেন, ফজরের ফরজ নামাজ পড়বেন, কিন্তু মসজিদের ভিতরে যখন ঢুকছেন বয়স 60, বয়স কত? জোরে বলেন। তো 60 বছরের বুড়োরা বুঝবে, 65-70 বছরের বুড়োরা বুঝবে। ওযু করে ঠান্ডা পানি দিয়ে মসজিদে ঢুকেছে, ফজরের নামাজ ফরজ নামাজের নিয়ত করেছে, ইমাম সাহেব কেরাত পড়েছে, যখনই রুকুতে গিয়েছে 65 বছর বয়সে যখন রুকুতে গিয়েছে পিছন দিক দিয়ে বাতাস বেরিয়েছে। ওযু আছে না নাই? জোরে বলেন আছে। এখন আর সেই দিন নাই, এক ওযু দিয়ে 3 ওয়াক্ত নামাজ পড়তে পারা যায় না। এক তো কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করার জন্য ঢুকছিলাম, কিন্তু এখন বয়স ভাটি চলে গেছে, এখন ওযু রাখতে পারে নাই, জামাত পেল না, ফিরে গিয়ে ওযু করে এসে জামাত পেল। কথা ঠিক কিনা? এজন্য ইবাদতের বয়সটা হলো 18 থেকে শুরু করে 12 থেকে শুরু করে 60 আগ পর্যন্ত 40 পর্যন্ত মূল বয়স। আমার চাচার বয়স 45, বিয়ে করে নাই, কয় সংসার করব কিভাবে, এখনো পুঁজি নাই। আছে না নাই? বয়স 45, চাচার খেয়ালই নাই তার বিয়ার বয়স কবে পার হয়েছে। কত আকাম কোকাম করতেছে, কিন্তু পুঁজিবাদী হয়ে
পুঁজিপাটা করে বিয়ে করবে, ওর গার্জিয়ান সচেতন না, যার কারণে রাত 12টার পরে বাসায় ফেরে। ওর পিতা মনে হয় কোনো মুমিন না। মুমিন হলে তার 1 নম্বর দায়িত্ব ছিল ওই সন্তানকে তার সময় মতো বিবাহ দেয়া, কথা ঠিক কিনা? এজন্য 12টার পরে ফিরলে গার্জিয়ান আর প্রতিনিধির উচিত ছিল তুমি কি এশার নামাজ পড়েছো কিনা, কথা ঠিক কিনা? জবাব নেবেন কে? নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতে যখন সব মানুষ দাঁড়িয়ে যাবে, সর্বপ্রথম যেই প্রশ্ন করবে, এই সর্বপ্রথম প্রশ্ন আল্লাহ করবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। বান্দা, জমিনে গিয়েছিলাম, আমি তোমাকে পাঠিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, তাগত শক্তি দিয়েছিলাম, অর্থ সম্পত্তি দিয়েছিলাম, সব আমি দিয়েছিলাম, গোলামি করেছিলে কার? যদি নামাজি না হয়, রসুলের অনুসারী না হয়, তাহলে বলতে পারবে না, সেজদা দিতে বলবে কিন্তু সেজদা দিবে না। এমনও মুসলমান আছে আমার জানা মতে শুক্রবারের জুম্মার নামাজও পড়ে না, আছে না নাই? এরা বলবে হুজুর যতই চিল্লান আমি অত পাগল না, জান্নাত যতই আল্লাহ আমার কাছে বিক্রি করুক আমি জাহান্নামী কিনে নেব, আপনার ওয়াজ শুনবো না, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের অর্থ যদি আপনারা বুঝতেন, এখন মাটির সঙ্গে সব মিলে যেতেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। আল্লাহ এখানে বলতেছেন যাদের নেকির পাল্লা সেদিন হালকা হবে, তারা হবে সেই সব ব্যর্থ মানুষ। ব্যর্থ মানুষ বোঝেন? ব্যর্থ বোঝানোর জন্য আমি বলি, এই যে প্রচন্ড শীতের ভিতরে যারা চাষ করবেন, ধানের চারা দিয়েছেন, কি কষ্ট হয়েছে কি হয় নাই? কষ্ট হয়েছে কি হয় নাই? বাস্তবতা দিয়ে বোঝাবো। এই ঠান্ডা কাদার ভিতরে নেমে অনেক কষ্ট করে আপনি চারা গজাইছেন, উঠাইয়া লাগাইছেন, কষ্ট করে ঠান্ডার ভিতরে, কুয়াশার ভিতরে, কিসের জন্য? কিসের জন্য? ধান ঘরে আসবে কখন? বৈশাখ মাসে। আপনি লাগাইলেন কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা যে জমিনে বীজ বপন করো মুমিন, তার সম্পর্কে একটু ভেবে দেখেছো কি? কার কথা? এত কষ্ট স্বীকার করে ধানের চারা লাগালেন শীতের ভিতরে, কনকনে ঠান্ডার ভিতরে, এবার নিড়ানি দিলেন, সার দিলেন, শেষ পর্যন্ত এমন কাজ করলেন যখন ধান বের হবে এমন সময় চিন্তা করলেন আর বেশি দিন বসে থাকা যায় না, পাশের জমিওয়ালা 2 মণ কানিতে পায় আর আমি পাবো আরো বেশি। এজন্য কি করলেন? আপনি এক এক কানি জমিতে 1 বস্তা ইউরিয়া সার দিলেন। কাজ ভালো না মন্দ? জোরে বলেন, আরো জোরে। তাহলে বোঝা গেল ব্যর্থ হলো ওরা যারা হায়াত পেয়েছিল, যৌবন পেয়েছিল, আল্লাহর জমিনে স্বাধীনতা পেয়েছিল, নিজের ইচ্ছায় চলেছে, আল্লাহর গোলামি করতে পারে নাই। ঠিকই তার আল্লাহর কাছ থেকে সব কিছু পেয়েছিল, কিন্তু কানিতে 1 মণ করে ইউরিয়া সার দেওয়ার কারণে যা কিছু অর্জন করেছিল সব বিনাশ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এজন্য আল্লাহ বলতেছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু, যারা মিথ্যা দিয়ে জীবন পরিচালনা করবে সেদিন তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? যারা তাদের জীবনকে মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, সেদিন তাদের নেকির পাল্লা হালকা হবে এবং তারা এমন অবস্থা হবে তারা যাবে জাহান্নামে, সেখানে থাকবে চিরকাল।
পৃথিবীর শুরু আছে শেষ আছে, কিন্তু পৃথিবীর পর থেকে বেরিয়ে গেলে মৃত্যুর পরে শুরু আছে আর কখনো শেষ নাই, আছে নাকি? এজন্য মুমিনদের 1 নাম্বার গুণ হলো নামাজ। 1 নাম্বার গুণ কি? আরো জোরে বলেন, জোর হলো না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, হে মুমিন সালাতের উপরে, ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও মুমিন এই জীবনে নামাজ তোমার, না হয় যেন কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা, ঠিক কিনা? বিনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বিনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা, ঠিক কিনা? এজন্য মুমিনদের 1 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নাম্বার গুণ হলো নামাজে আসবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। নামাজের আন্দোলন 1 নাম্বার আন্দোলন। যারা আন্দোলন করেন তারা দেখবেন তাদের রিপোর্ট বইয়ে সর্বপ্রথম তাদের বেশি পর্যালোচনা করা হয়, ও বান্দা তুমি প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়েছিলে ওইটা টিক মারবা, কয় ওয়াক্ত পড়েছো জামাতে সেটা লিখবা, যদি 3 ওয়াক্ত পড়ো তাহলে 3 ওয়াক্ত জামাতেরটা লিখবা, জামাতে না পড়ে তুমি ওইখানে লিখতে পারবা না। আখিরাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে যদি আমলনামা দেওয়া হয় তাহলে সে জান্নাতি, যদি বাম হাতে দেওয়া হয় তাহলে জাহান্নামী। তাহলে দুনিয়ার জমিনে সংগঠন যারা করেন দেখে নেন, দুনিয়ার আমলনামা ঠিক রেখে যেতে হবে, এরপরে ভুল ত্রুটি আল্লাহ মাফ করবে। যারা কর্মী হয়েছে সকলের রিপোর্ট দেখবেন প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, সে যেখানেই থাক। যদি জামাত কোনো ওয়াক্তে না থাকে, ফাঁকা থাকবে, মিথ্যা লেখা যাবে, জোরে বলেন যাবে। এজন্য আল্লাহ ওখানে বলছেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। বলে এখানে ক্ষান্ত হন নাই। কিছু মানুষ আছে, মরি যদি গেলাম, এরপরে বেদ বাগান দিয়ে টানুক আর কাটা বইন দিয়ে টানে টানুক, যা করে করবে মরার পর। আবু জন্দল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এখানে না গিয়ে পারলাম না যুবকদের দিকে তাকাইয়া, আমি এখানে বসে বসে দেখতেছি অনেক যুবক মুড়ির দোকানে, চায়ের দোকানে, ওই চানাচুরের দোকানে ঘুরতেছে, আছে না নাই? ও যুবক ভালো করে খেয়াল করো, তুমি কোন মুমিন আর তারা কেমন মুমিন? যার সাথে যার মহব্বত, তার সাথে তার
যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি ইহুদিদের সঙ্গে হয়, খ্রিস্টানদের সঙ্গে হয়, মুশরিকদের সঙ্গে হয়, কিয়ামতও ঠিক সেই ইহুদি খ্রিস্টান আর পৌত্তলিকদের সাথে হবে। তোমার মহব্বত যদি ইমাম সাহেবদের সাথে হয়, কিয়ামতে ঠিক দেখা হয়ে যাবে। ইমাম সাহেব ডাক দিয়ে বলবে, ও আব্দুল্লাহ, এই দিকায় আজকে ডান দিকে যাচ্ছি, তোরে তুই এখানে যাওয়া যাবে? জোরে বলেন যাবে। এজন্য রাসূল বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার। হুদায়বিয়ার সন্ধি, যেই সন্ধি স্থাপন করতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর লিখতে পারবো না। কারণ কি? এখানে ওরা সন্ধি লেখার জন্য বলেছেন, আমি এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারবো না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি আলী পারবো না, আমি লিখব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বললেন, আলী কোনখানে লেখা আমাকে দেখাইয়া দাও। ও মুমিন, খেয়াল করুন, নবীজিকে দেখাই দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি হাত দিয়ে মুছে দিলেন, আমি যদি আল্লাহর নবী হইয়েরা বলুক আর না বলুক, আমি ঠিকই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্ধি স্থাপন হয়ে গেল। এই সন্ধির ভিতরে একটা শর্ত ছিল। মক্কাবাসীরা বলেছিল, মক্কা থেকে যদি কোনো মানুষ মদিনায় পালিয়ে যায়, ইমানদাররা অস্থিরতায় সাজা শাস্তি পেয়ে যদি পালিয়ে যায় মদিনায়, ওই পালিয়ে যায় মুসলমানকে আমাদের নিকট আবার ফেরত দিতে হবে। এটা হলো সন্ধি। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকলে বাঁধা ছিল, প্রহার করতে করতে পিঠে কোনো জায়গা বাকি ছিল না। ও মুসলমান, কেন একটু ভালো করে কান লাগাও, যুবকের দল, মুমিন তারা, আমরাও মুমিন। কেমন মুমিন ছিলেন তারা? শিকল দেওয়া বাঁধা অবস্থায় শিকল ছিঁড়ে চলে আসছিল। যখন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মাঝে চলে এসেছে, যেখানে সন্ধি হয়েছে দেখা নবীজির সঙ্গে, আবু জান্দালের পিতা সুহাইল নবীজিকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আপনার ধৈর্যের পরীক্ষা নেব। এই প্রথম পরীক্ষায় যদি আপনি ফেল করেন, তাহলে আপনার সঙ্গে সমস্ত সন্ধি বাতিল হয়ে যাবে। এজন্য সুহাইল বলল, নবীজি, ওই জামার সন্তান আবু জান্দাল এসে গেছে, ওকে ইসলাম গ্রহণ করার কারণে শিকলে বেঁধে প্রহার করতেছিল, জনমের স্বাদ মেটাচ্ছিল, পিঠের ছাল পর্যন্ত উঠে গিয়েছিল, ওকে আমাদের কাছে ফেরত দিতে হবে। যদি ফেরত না দেন, তাহলে সন্ধি কিন্তু আর থাকবে না। মার খেয়েছে কিসের জন্য? নামাজ পড়ার কারণে না ছেড়ে দেওয়ার কারণে? আওয়াজ পাই নাই। নামাজ পড়ার কারণে, কালেমা গ্রহণ করার কারণে, কোরআনকে মানার কারণে, কোরআনের শাসন আইন প্রতিষ্ঠিত হক, এই জন্য মার খেয়েছে। কোন জায়গা তার বাকি নাই। সমস্ত কাফেরেরা অল্প কয়েকজন মুসলমান, এর মধ্যে আবু জান্দাল মার খেতে খেতে পিঠের চামড়া পর্যন্ত উঠে গেছে। এরপরও ছুটে এসেছে, পালিয়ে এসেছে। যখন দেখা পড়েছে, গায়ের জামাটা খুলে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার পিঠের চাল ওরা উঠিয়ে নিয়েছে। প্রহার করতে করতে কোনো জায়গা বাকি নাই। এরপরে আপনি যদি আবার আমার স্বজাতির কাছে আমাকে ফিরিয়ে দেন, তাহলে ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে, আমাকে আর জানতো রাখবে না। ও মুমিন মুসলমান, আজকের যুবকেরা যদি বলা হয়, যুবকেরা সকালবেলা নামাজে আসো, গায়ে যদি হাত জ্বলা হয়, ও যুবক বলেন, হুজুর যান আমি আসতেছি, বলে কি বলে না? অনেককেই বললে বলা হয় যে ভাই আপনি চায়ের দোকানে বসে আছেন, নামাজের আজান হয়েছে, চলেন যাই। ও বলে হুজুর আপনি যান, তার মানে বোঝা গেল হুজুর যাবে না। বলে কি বলে? যদি বলা হয় চাচা আসেন, আজান হয়ে গেছে, নামাজ, ও বলে যান, তার মানে হুজুর যাবে না। উনি যাবে না, উনি তো যাচ্ছেই, ওনারে বলতেছে যান।
এই হলো আমাদের মুমিনদের পরিচয়। আর ওই মুমিনদের পরিচয় যদি দিতে গিয়ে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এক নাম্বার মুমিনদের গুণ হবে নামাজ। এক নাম্বার গুণ কি? আর জোরে বলেন কি? এই সব মুমিনেরা নিজের জীবন বাজি রেখে আল্লাহর নবীকে ভালোবেসেছেন। যখন 40-এর মতো মুসলমান, কয়জনের মতো? আর সব হলো কাফির। মাত্র 40 জনের মতো মুসলমান, আর সব হলো কি? এই মুসলমানেরা কাবা শরীফে গিয়ে উচ্চ স্বরে যখন কালেমা পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কালেমার শব্দ এসেছে কাফেরদের কানে, আজকে সজোরে চিৎকার করে কালেমা পড়লো কাবা প্রাঙ্গণে। 360টি মূর্তি থরথর করে কাঁপে। যারা 360টি মূর্তির ইবাদত করে তারা কি এক আল্লাহকে বিশ্বাস করে? জোরে বলেন করে? কখনোই নয়। এজন্য তারা রেগে গেল, প্রহার করা শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এমন মার মারলেন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। যখনই হুঁশ আসে সকলেই বলে আবু বকর তুমি কি চেতন হয়েছো? আবু বকরের একটা কথাই, আমি চেতন হয়ে দেখতে চাই আমার নবী কেমন আছে। নবীজির মহব্বত ভালোবাসা কেমন? আবার অচেতন হয়ে গেছে। আবার জিজ্ঞাসা করছেন আবু বকর কথা বলো। যখনই চেতন ফিরে পেয়েছে আবু বকর বলে আমার নবী কেমন আছে। নবীজি আর ভালোবাসা, তার যেমন ভালোবাসা আমাদের কেমন ভালোবাসা, তারা কেমন মুমিন আর আমরা কেমন মুমিন, কথা ঠিক কিনা? সকলেই চিন্তা করলো। নবীজিকে অনেক কিছু করে যখন পারা গেল না, মক্কা থেকে তাড়ানো গেল না, মারাও যায় না। আবু তালিব তার সঙ্গে আছে। 3 বছর কারাবন্দী ছিল। কয় বছর? 3 বছর কারাবন্দী থাকলেন শুধুমাত্র কালেমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। বৃদ্ধ আবু তালিব, শিয়াবে আবু তালিবের ভিতর থেকে বেরিয়ে মারা গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেল। 2টা ছায়া ছিল, বড় ছায়া। যখন এরা 2 জন মারা গেল, কাফেরেরা চিন্তা করলো এইবার বুঝি সুযোগ এসেছে, মুহাম্মদকে এই মক্কা থেকে তাড়িয়ে দেওয়া যাবে। বিভিন্ন ভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে, গালিগালাজ করে নবীজিকে অস্থির করে তুলতে লাগলো। নবীজি চিন্তা করলেন এখানে আর টিকা যায় না, তাই মন ভারাক্রান্ত ভাবে তায়েফের অভিমুখে রওনা করলেন। তায়েফ অভিমুখে রওনা করলেন। মক্কার আত্মীয় স্বজন ছিল, তাদের বাড়িতে উঠলেন। যারা প্রধান নেতৃত্ব দিচ্ছিল তাদের বাড়ি যে উঠলেন, কারণ যারা নেতৃত্ব দেয় তারা একটু জ্ঞানী হয়, কথা ঠিক কিনা? যারা নেতৃত্ব দেয় সমাজে ওরা জ্ঞানী না অজ্ঞানী। এই জন্য জ্ঞানী যেমন, অজ্ঞানী হলে তার সাজাও তেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা।